বন্ধুরা খুব জোর খিদে পেয়ে গেছে, তাহলে ঝটপট তৈরি করে নাও দুর্দান্ত স্বাদের এই একটি রেসিপি। এটা শুধু নিজের খিদে পেলেই না, বাচ্চাদের টিফিনেও দিতে পারো, সকালে বিকেলে যেটা হচ্ছে টিফিনেও খেতে পারো, অথবা বাড়িতে গেস্ট এসে গেলে চা কফির সাথেও এটা কিন্তু সার্ভ করতে পারো। দারুণ টেস্টি হয় খেতে, আর তৈরি করতে একদমই কম সময় লাগে, আর দারুণ টেস্টি হয়। চলো তাহলে বলছি কি করতে হবে। একটা ক্যাপসিকাম এখানে নিয়ে নিয়েছি, বড় বড় টুকরো করে নিয়েছি, আর তার সাথে একটি টমেটোও নিয়েছি, ওটাকেও আমি বড় বড় টুকরো করে নিয়েছি, আর এখন একটা পেঁয়াজও নিয়ে নিয়েছি, এটাকেও আমি বড় বড় করে টুকরো করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে যতটুকু পরিমাণ আমি তৈরি করছি, এটা দুজন খেতে পারবে। তোমরা পরিমাণটা শুধু বাড়িয়ে নেবে যদি বেশি পরিমাণ তৈরি করতে হয়। তো এখানে সবই আমি দেখো মাঝারি সাইজের নিয়ে নিয়েছিলাম, আর পেঁয়াজটাকেও আমি একটু বড় বড় করে এখানে টুকরো করে নিলাম। তো এইভাবে সব ঝটপট ঝটপট বড় বড় করে কেটে নিতে পারো বন্ধুরা। চাইলে আগে থেকে কেটে এগুলো ফ্রিজে রেখে দিলেও এই রেসিপি তৈরি করতে খুব কম সময় লাগবে তাহলে। আর এখানে 4-5টা কাঁচা লঙ্কাও আমি একটু বড় বড় টুকরো করেই কেটে নিয়েছি দেখো। এইবার দেখো, এই যে 11 এলিট এই রিচার্জেবল মিনি চপারটা আছে, এর মধ্যে আমাকে একটু ফাইন চপিং করে নিতে হবে এই সব সবজিগুলোকে। তো এইটাকে দেখো, তোমরা যেমন মোবাইল রিচার্জ করি ওইভাবে এটাকে রিচার্জ করে নেওয়া যায়। একবার এটাকে চার্জ করে নিলে তাহলে অনেক দিন এটা চলে। আর একদমই ছোট্ট, এটা খুব সুন্দর কম্প্যাক্ট, রান্নাঘরে ঝটপট কাজ করতে তাড়াহুড়োর সময় এটা খুব কাজে লাগে, খুব উপকারী। আর এটাতে শুধু চপিংই করতে পারবে না, এটা তোমরা বাদাম, কাজু, বাদাম এইসবও চপিং করতে পারবে। প্লাস এটাতে স্মুদিও খুব ভালো তৈরি হয়, যেটা কি আগে আমি কিছু ভিডিওতে তোমাদের শেয়ার করেছি, দেখবে। তো এইভাবে আমি দেখো এগুলোকে একটু ফাইন চপ করে নিচ্ছি, তাহলে কি হবে, এই রান্নাটা করতে বেশ সুবিধা হবে। আর এরকমভাবে চপিং করে নিয়ে ফ্রিজে কন্টেনারে ভরে ভরে রেখে দিলে তাহলে কি হয়, ঝটপট ঝটপট রান্না কিন্তু করে নেওয়া যায়। কাটিং চপিংয়ের টাইম লাগে না তখন আর রান্নাও তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব আমি এইভাবে চপ করে নিচ্ছি। তো 11 এলিটের এটা দেখো, জাস্ট ওয়ান টাচে কি সুন্দরভাবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এত ফাইন চপিং হয়ে যাচ্ছে। তো এইভাবে দেখো আমি সব কিছু কিন্তু চপিং করে নিচ্ছি এখানে। আর দেখো পেঁয়াজও কত ফাইন চপ হয়ে গেছে। এখন টমেটো আর কাঁচা লঙ্কাটাকে একসাথে চপ করে নেব। তো এইভাবে আগে চপিংটা আমাদের কমপ্লিট করে নিতে হবে। তো এখন আমি টমেটোটাও দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো। আর জাস্ট এটাকে ধোয়াও খুব সুবিধা হচ্ছে, জাস্ট ওপরে মেশিনটা ধোবে না, ওটা মুছে নেবে। আর নিচে কন্টেনারটা, ঢাকনিটা আর ব্লেডসগুলো খুব ইজিলি ধোয়াও যায়, পরিষ্কারও করা যায়। তো দেখো জাস্ট 1 সেকেন্ড ঘোরাতেই কিন্তু এত সুন্দর ফাইন চপ হয়ে গেছে। তো চলো, সব কিছু চপিং তো আমি এখানে কমপ্লিট করে নিলাম। এখন যেটা আরেকটা জিনিস আমাকে এখানে চপিং করতে হবে, এই রেসিপিটাকে একটু হেলদি করার জন্য, এর মধ্যে একটু প্রোটিন অ্যাড করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি দেখো একটুখানি পনির। তো এখানে মোটামুটি 100 গ্রাম মতন পনিরও আমি এরম ছোটো ছোটো করে কেটে এটার মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে এটা বেশ সুন্দর মতন চপ হয়ে যাবে। তো চলো পনিরটাকেও একটু চপ করে নিচ্ছি। এখানে দেখো কত সুন্দরভাবে পনিরটাও বেশ সুন্দর চপিং হয়ে যায়। তবে তোমরা কতটা চপিং করবে না করবে সেটা তোমাদের, বেশিক্ষণ ঘোরালে অনেক বেশি ফাইন চপিং হয়ে যায়। আর একটুখানি এরকম ক্রাম্বলেই রাখতে হলে এরকমভাবে জাস্ট 1-2 বার ঘোরালেই এটা সুন্দর চপ হয়ে যায়। তো চলো, এখানে আমার পনিরও রেডি হয়ে গেছে। আর এখন চলো রেসিপিটা ঝটপট তৈরি করে নিই। তো আর কি কি দিলাম সেগুলোও সব তোমাদের শেয়ার করব। তো এখানে গ্যাসটা এবার অন করে নিচ্ছি। গ্যাস অন করে নিয়ে এখানে 1 ছোটো চামচ আমি একটুখানি তেল দিচ্ছি। একদমই অল্প তেলে এটা রান্নাটা করব আজকে। তো 1 ছোটো চামচ জাস্ট একটুখানি তেল দিয়ে এখানে আগে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো সবই আমরা একসাথেই দিয়ে দেবো, কারণ এখানে খুব বেশি ফ্রাই করব না কোনো জিনিসকেই আমি, তাই সবই আমি এখানে একে একে দিয়ে দিচ্ছি। তো এখানে দেখো আমি টমেটোটাও দিয়ে দিচ্ছি, আর এর সাথে কাঁচা লঙ্কা সব দিয়ে জাস্ট একটুখানি ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেব। মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে, খুব বেশি এগুলোকে ভাজারও দরকার নেই, খুব বেশি সময় ধরে এগুলোকে ফ্রাই করারও দরকার নেই, জাস্ট একটুখানি নেড়ে চেড়ে নিয়েছি এইভাবে। এখন এর মধ্যে স্বাদ মতন আমি দিয়ে দিচ্ছি একটু নুন, আর এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটুখানি কাসুরি মেথি। শুকনো লঙ্কার গুঁড়োর বদলে তোমরা এখানে চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারো। আর কাসুরি মেথি দিয়ে এবার ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি, একটুখানি ফ্রাই করে নিচ্ছি এইভাবে হালকা, জাস্ট বেশিক্ষণ ফ্রাই করার দরকার নেই, একটু এইভাবে ফ্রাই করলেই হবে। আর এরপর হ্যাঁ, এর মধ্যে দেব আরও কয়েকটা জিনিস এটাকে আরও টেস্টফুল তৈরি করার জন্য। তো তার জন্য
আমি নিয়ে নিয়েছি দেখো এখানে ম্যাজিক মশালা, ম্যাগির এই ম্যাজিক মশালা 1 প্যাকেট দিয়ে দিচ্ছি, তবে এটা পুরোপুরি অপশনাল। তোমরা এর বদলে ধনে জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো অ্যাড করতে পারো যদি ম্যাজিক মশলা না দিতে চাও। কিন্তু অনেক সময় বাচ্চাদের খাওয়ানোর জন্য এই টুকটাক একটু টেস্ট তৈরি করতেই লাগে, তো 1 প্যাকেট আমি এখানে ম্যাজিক মশলাটা দিয়ে দিয়েছি। আর দিয়ে এটাকে ভালো করে এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে এবার আমি পনিরটা দিয়ে দেবো। পনিরটা দিয়ে এখন এটাকে ভালো করে মিক্স করে নেবো আবার। তো পনিরটা দিয়ে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে ম্যাজিক মশলার বদলে এখানে তোমরা অরিগ্যানো দিয়ে দিতে পারো। অরিগ্যানো দিলে অনেক মানে টেস্টিও লাগবে, খেতে ভালোও লাগে। চিলি ফ্লেক্স, অরিগ্যানো অ্যাড করে দিতে পারো। আর চাইলে জিঞ্জার গার্লিক পেস্টও অ্যাড করতে পারো এটার মধ্যে। তো আমি খুব ফাস্ট অ্যান্ড কুইক তৈরি করছি এটা, যাতে কি ঝটপট এটা তৈরি করে নিতে পারি। তো দেখো খুব বেশি সময় লাগেনি, জাস্ট একটু নেড়ে চেড়ে নিয়ে লাস্টে একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু টমেটো সস অ্যাড করে দিচ্ছি এটাতে। আর দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। এটাকে এই সমস্ত জিনিস ভালো করে মিক্স করে নেওয়ার পরে এখানে একটু অ্যাড করব আমি চিজ। তো আমার কাছে ক্রিম চিজ ছিল, ওটাই আমি অ্যাড করছি। তোমরা যে কোনো চিজ একটুখানি এখানে দিয়ে দিতে পারো, যে কোনো চিজের টুকরো একটুখানি 1 টুকরো ফেলে দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবে। তো তাতে কী হবে, এটা আরেকটু ক্রিমি আর একটু চিজি খেতে লাগবে। আর চিজটা পুরোপুরি অপশনাল, চাইলে দিতে পারো, চাইলে যারা চিজ খেতে ভালোবাসো না তারা তোমরা চিজটা স্কিপ করে দিতে পারো। তো আমি এখানে একটুখানি চিজও অ্যাড করে দিলাম। তো এটা বেশ ভালো প্রোটিন, ফুল অফ প্রোটিন একটা যে রেসিপি তৈরি হয়ে গেল। তো ব্যাস এটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পর এখন যেটা করব, এটাকে একটা প্লেটে বার করে নিয়েছি আমি দেখো। আর এবার ব্রেডের মাঝখানে এগুলোকে দিয়ে দেবো। আর এইভাবে আমি ব্রেডের মাঝখানে দিয়ে দেবো। তো আমি এখানে 4টে ব্রেড নিয়ে এটা তৈরি করে নেব। তো তোমরা, আমি যেমন কি বললাম, 2 জনের জন্য যথেষ্ট। আর এখানে যে ব্রেডগুলো নিয়েছি ওগুলো বেশ বড় বড় ব্রেড হচ্ছে, আর এগুলো মাল্টিগ্রেন ব্রেড নিয়েছি, আটা ব্রেড। তো এইভাবে দেখো ব্রেডের মাঝখানে আমি দিয়ে দিলাম। 2টো ব্রেড আমি এইভাবে পুরটা দিয়ে তৈরি করে নিচ্ছি। তো 2টো বড় ব্রেড নিলে পুরো এই যতটুকু পরিমাণ আজকে তৈরি করেছি এটা পুরোটাই কিন্তু এখানে ইউজ হয়ে যাবে। তো এইভাবে দেখো পুরোটা এর মধ্যে আমি ভালো করে বেশি করে দিয়ে দেবে, বেশি করে দিয়ে এইভাবে এগুলোকে তৈরি করে নিই। এবার দেখো আমি এখানে স্যান্ডউইচ মেকারটা নিয়ে নিয়েছি। স্যান্ডউইচ মেকারের মধ্যে এই দুটোকে দিয়ে দিয়েছি। স্যান্ডউইচ মেকারের মধ্যে এই দুটোকে দিয়ে ভালো করে এটাকে আমি বন্ধ করে দেবো। আর মোটামুটি 2-3 মিনিটের মধ্যেই কিন্তু এত সুন্দরভাবে দেখো এগুলো বেক হয়ে গেছে, খুব সুন্দরভাবে গ্রিল হয়ে গেছে, সরি বেক বলছি, গ্রিল হয়ে গেছে স্যান্ডউইচগুলো। তো ব্যাস এখানে ঝটপট আমাদের স্যান্ডউইচ রেডি হয়ে গেছে। তো এইভাবে ঝটপট যখনই খিদে পাবে তৈরি করে নিতে পারো দুর্দান্ত স্বাদের এই স্যান্ডউইচ। আর বাড়িতে যদি হঠাৎ গেস্টও এসে যায়, একটুখানি সবজি যদি ফ্রিজে তোমাদের এরকম চপিং করা রাখা থাকে, তো ঝটপট করে এইটা তৈরি করে চা কফির সাথে সার্ভ করতে পারো, কিংবা নিজেদের যখন খেতে ইচ্ছা করে খেতে পারো, অথবা বাচ্চাদের টিফিনেও ঝটপট করে এই রেসিপিটা দিতে পারো। তো আজকে আর হ্যাঁ, তোমাদের কাছে যদি স্যান্ডউইচ মেকার না থাকে কোনো অসুবিধে নেই, একটুখানি কোনো ফ্রাইং প্যান অথবা চাটুর মধ্যে যেটা হচ্ছে এগুলোকে সেঁকে নিতে পারো তোমরা। 2 পিঠ পাউরুটির 2 পিঠটা ভালো করে সেঁকে নিয়ে আর জাস্ট এইভাবে কেটে দিয়ে তোমরা সার্ভ করতে পারো। তো যে স্যান্ডউইচ মেকার থাকতেই হবে সেরকম কোনো ব্যাপার না, এটা না হলেও চলে। চাটু অথবা ফ্রাইং প্যানেও তোমরা পাউরুটিগুলোকে একটুখানি বেক করে নেবে, গ্রিল করে নেবে। তো ব্যাস এইভাবে ঝটপট করে স্যান্ডউইচ তৈরি করে নিতে পারো। দুর্দান্ত খেতে হয়েছে, দুর্দান্ত স্বাদ লাগছিল এগুলো। অবশ্যই ট্রাই করে দেখো যেভাবে আজকে তোমাদের শেয়ার করলাম। আজকের এই স্যান্ডউইচগুলো ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা করব।